আমরা গন্ডা তুইসা এবং কদমতলা ন্যায় বিচার মঞ্চ তরফে আজকে আমরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন এবং যারা কমিশনার আছেন তাদের সাথে দেখা করতে এসেছি এই কারণে যে 2024 সালে ত্রিপুরার ইতিহাসে মানে নজিরবিহীন যে ঘটনাগুলো ঘটে, কদমতলায় যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে এবং গন্ডা তুইসাতে, এবং এই দুটি ঘটনাই রাষ্ট্রীয় মদতে এই হিংসার ঘটনা ঘটে এবং সেখানে ব্যাপকভাবে জনগণের যান মাল এবং তাদের সম্পত্তি ধ্বংস হয়, দোকানপাট ধ্বংস হয়, বাড়িঘর ধ্বংস হয়। তারা ন্যায় বিচার পায়নি। ন্যায় বিচারের দাবিতে আমরা 2025-এর প্রথমেই আমরা এখানে অভিযোগ দাখিল করি। প্রতিটি পরিবার আসে এবং তারা অভিযোগ দাখিল করে। এখন অবধি প্রায় 80টার উপরে অভিযোগ দাখিল করা আছে। তো আমরা দেখলাম যে কমিশনের তরফে তদন্তকারী দল যায় এবং তারা দুবার তারা তদন্ত কার্য সম্পাদন করে এবং এরপরে প্রত্যেকে নিজের সাক্ষীও দেয়। এখানে সাক্ষীর জন্য ডাকা হয়, সাক্ষী দেওয়া হয়। কিন্তু আজকে 1 বছর অতিক্রান্ত, এখনো কোনো প্রত্যেকটা মামলার এখনো কোনো নিষ্পত্তি হয়নি। যদি নিষ্পত্তি না হয় 1 বছরের মধ্যে, তাহলে স্বাভাবিকভাবে যারা ন্যায় বিচারের জন্য লড়ছে, সেই লড়াইটা সেখানে শুধুমাত্র এটা জাস্টিস ডিনাইড হয় না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড না, এখানে মানব অধিকারও ক্ষুণ্ণ হয়। তো সেই দিক থেকে আজকে আমরা এসেছি যে কমিশনের সাথে আমরা কথা বলতে, এবং পিটিশন আমরা নিয়ে এসেছি যে দ্রুত আমাদের মামলাগুলি নিষ্পত্তি করা। যদি না করা হয় তাইলে আমরা আন্দোলনেই যাব, কারণ রাস্তায় আন্দোলন ছাড়া আর অন্য কোনো পথ নেই। সাংবিধানিক সংস্থাগুলি যদি ন্যায় বিচারের পথকে সুগম না করে এবং মানুষ যদি ন্যায় বিচার না পায়, তাহলে মানুষ তো রাস্তায় আন্দোলন ছাড়া আর কোনো জায়গা নেই। বাবা সাহেব আম্বেদকর এবং আমাদের সংবিধান প্রত্যেকের জন্য ন্যায়, সমানতা, প্রত্যেকের স্বাধীনতার গ্যারান্টি করার কথা বলেছে রাষ্ট্রকে। সংবিধান এই অধিকারগুলো আমাকে দিয়েছে। তো আমি কেন ন্যায় পাবো না, আমি কেন সমানতা পাবো না? কাজে ন্যায় এবং সাম্যের যে লড়াই, এই লড়াই আমাদের জারি রাখতে হবে। এই লক্ষ্যে আজকে আমরা এসেছি এবং এটা আমরা দাবি করেছি। মাননীয় কমিশনার তিনি বলেছেন খুব দ্রুতই, ইনভেস্টিগেশনের কয়েকটি জায়গা বাকি আছে, খুব দ্রুতই তিনি এগুলো নিষ্পত্তি করবেন বলে তিনি আমাদের কথা দিয়েছেন। আমরা ওনার সাথে কথা বলে এখন বেরিয়ে এসেছি। এটাই আমাদের কথা। আমরা এই ন্যায় এবং সাম্যের জন্য আমরা লড়াইটা আমরা জারি রাখবো। ধন্যবাদ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।